মানুষের জীবনে অনেক রকম সম্পদ আছে, ধন আছে, সম্মান আছে, জ্ঞান আছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি পরীক্ষা করে, সেটি হলো অর্থের প্রতি আসক্তি। অর্থ জীবনের প্রয়োজন পূরণ করে, কিন্তু যখন সেই অর্থই হৃদয়ের দরজা বন্ধ করে দেয়, তখন মানুষ অজান্তেই নিজের ভেতরের মানবিকতাকে হারিয়ে ফেলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তার সৎসঙ্গীদের জীবনে একটি অনন্য সাধনার বিধান দিয়েছিলেন। সেটি হল ইষ্টভৃতি, অর্থাৎ প্রতিদিন জল গ্রহণের পূর্বে পরম পিতার উদ্দেশ্যে ভক্তি ভরে সামর্থ্য অনুযায়ী একটি নিবেদন। এটি শুধু অর্থ দেওয়া নয়, এটি নিজের হৃদয়কে লোভের শৃঙ্খল থেকে মুক্ত করার এক অনুশীলন। কারণ যে হাত প্রতিদিন দিতে শেখে, সে হাত কখনো সংকীর্ণ হয় না, আর যে হৃদয় প্রতিদিন নিবেদন করতে শেখে, সেই হৃদয়েই করুণা জন্মায়। আজ আমি আপনাদের শোনাব একটি ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল জীবন দর্শন। এটি এক কৃপণ মায়ের গল্প আর একজন সন্ন্যাসীর অসাধারণ শিক্ষা। প্রথমে মনে হবে এটি সাধারণ ভিক্ষার ঘটনা, কিন্তু গল্প যত এগোবে ততই উপলব্ধি করবেন কেন শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতিকে শুধু একটি ধর্মীয় আচরণ হিসেবে নয়, বরং মানুষ করার একটি মহাসাধনা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। চলুন আমরা প্রবেশ করি সেই ঘটনায়, যেখানে একজন সন্ন্যাসী একটি দরজায় দাঁড়িয়ে শুধু ভিক্ষা চাননি, তিনি একটি হৃদয়ের বন্ধ দরজা খুলে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই মা কি সত্যি সন্ন্যাসীকে কিছুই দিলেন না? আর কেনই বা সন্ন্যাসী ভাত বা অন্ন নয় চাইলেন, উনুনের এক মুঠো ছাই? একটি শান্ত গ্রাম, চারিদিকে সবুজ গাছপালা, সকালের স্নিগ্ধ আলো আর নিরিবিলি এক পরিবেশ। সেই গ্রামেরই একটি বাড়ির সামনে ধীরে ধীরে এসে দাঁড়ালেন একজন শান্ত, স্নিগ্ধ, ত্যাগী সন্ন্যাসী। মুখে ছিল প্রশান্তি, চোখে ছিল করুণার দীপ্তি, আর কণ্ঠে ভিক্ষার বিনম্র আহ্বান। মা, ভিক্ষা দেবেন? ঘরের ভেতর থেকে একজন গৃহবধূ বেরিয়ে এলেন। সন্ন্যাসীর দিকে একবার তাকিয়ে তিনি বললেন, এখন নয়, আমি খুব ব্যস্ত। সন্ন্যাসী কোনো বিরক্তি প্রকাশ করলেন না, তিনি শান্তভাবেই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার বিনীত কণ্ঠে বললেন, মা, যদি একটু ভিক্ষা দিতেন। কিন্তু আবারও একটি নতুন অজুহাত, এখন সময় নেই, পরে আসবেন। একবার, দুবার, তিনবার, প্রতিবারই কোনো না কোনো কারণ দেখিয়ে মা ভিক্ষা দিতে অস্বীকার করলেন। সাধারণ মানুষ হলে হয়তো অভিমান করতেন, হয়তো রাগ করে চলে যেতেন, কিন্তু তিনি তো একজন সত্য সাধক। তার চোখে কাউকে দোষী করার ইচ্ছা ছিল না, ছিল শুধু মানুষকে জাগিয়ে তোলার আকাঙ্ক্ষা। অবশেষে সন্ন্যাসী অত্যন্ত শান্ত কণ্ঠে একটি প্রশ্ন করলেন, মা, আপনার বাড়িতে কি প্রতিদিন রান্না হয়? মা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই হয়। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তাহলে আপনার উনুনের একটু ছাই আমাকে দেবেন? মা বিস্মিত, মনে মনে ভাবলেন, ভিক্ষা না পেয়ে এখন আবার ছাই চাইছেন? তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, ছাই দিয়ে আপনার কি হবে? সন্ন্যাসীর মুখে তখনও সেই একই শান্ত হাসি। তিনি জানতেন এবার শুরু হবে এক গভীর শিক্ষা, একটি শিক্ষা যা শুধু ওই মায়ের জন্য নয়, আমাদের সবার জন্য। কিন্তু কেন সন্ন্যাসী অন্ন নয়, উনুনের ছাই চাইলেন? এক মুঠো ছাইয়ের মধ্যেই কি লুকিয়েছিল এত বড় জীবন দর্শন? জানতে হলে শুনুন তৃতীয় পর্ব। পর্ব ৩, এক মুঠো ছাইয়ের গভীর রহস্য। এক মুহূর্তের জন্য চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। মায়ের মনে একটাই প্রশ্ন, এ কেমন সন্ন্যাসী? অন্ন চাইলেন, পেলেন না, তবুও রাগ করলেন না, অভিমানও করলেন না, বরং চাইলেন
এক মুঠো উনুনের ছাই। মা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এই ছাই দিয়ে আপনি কি করবেন? সন্ন্যাসী মৃদু হেসে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, মা, এই ছাই আমার কোনো কাজে লাগবে না, এটি তোমারই কাজে লাগবে। মা আরো বিস্মিত হলেন, আমার কাজে? কিভাবে? সন্ন্যাসী এবার ধীরে ধীরে তার হৃদয়ের কথা প্রকাশ করলেন। মা, তুমি কাউকে কিছু দিতে দিতে ভুলে গেছ। তোমার ঘরের অন্ন আছে, তোমার উনুনে আগুন জ্বলে, কিন্তু তোমার হাত আর দানের জন্য এগোয় না। তিনি বললেন, মানুষ যখন শুধু নিজের জন্য জমাতে শেখে আর অন্যের প্রয়োজন ভুলে যায়, তখন ধীরে ধীরে তার হৃদয় সংকীর্ণ হয়ে পড়ে। সন্ন্যাসী আবার বললেন, তাই আমি অন্ন চাইছি না, শুধু উনুনের এক মুঠো ছাই চাইছি। যদি এই সামান্য জিনিসটুকুও তুমি দিতে পারো, তবে অন্তত তোমার দেওয়ার অভ্যাস আবার জেগে উঠবে। কি অপূর্ব শিক্ষা! সন্ন্যাসী ছাইয়ের মূল্য দেখছিলেন না, তিনি দেখছিলেন একটি হৃদয়ের দরজা খুলে দেওয়ার সম্ভাবনা। কখনো কখনো ঈশ্বর আমাদের কাছ থেকে বড় কিছু চান না, তিনি শুধু দেখতে চান আমাদের হৃদয় কি এখনো দিতে জানে। দান কোনো সম্পদের পরিমাণ দিয়ে মাপা যায় না। দান শুরু হয় একটি আন্তরিক মন থেকে। এক ফোঁটা জল, এক মুঠো অন্ন, একটি স্নেহের বাক্য অথবা এক মুঠো ছাইও যদি ভালোবাসা দিয়ে দেওয়া যায়, তবে সেটিই মানবতার প্রথম পদক্ষেপ। কিন্তু সন্ন্যাসী এরপর এমন একটি কথা বললেন যা শুনে সেই মা স্তব্ধ হয়ে গেলেন। কেন তিনি দান করার অভ্যাসকে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্রের সঙ্গে যুক্ত করলেন? আর ইষ্টভৃতির সঙ্গে এর সম্পর্কই বা কোথায়? জানতে হলে শুনুন চতুর্থ পর্ব। সন্ন্যাসীর কথাগুলো শুনে সেই মা নীরবে দাঁড়িয়ে রইলেন। তার মুখে আর কোনো উত্তর নেই, শুধু চোখে এক অদ্ভুত প্রশ্ন। তখন সন্ন্যাসী অত্যন্ত মমতাভরা কণ্ঠে বললেন, মা, মানুষ যা বারবার করে ধীরে ধীরে, সেটাই তার স্বভাব হয়ে যায়। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, তার হৃদয় একদিন নিজের অজান্তেই সংকীর্ণ হয়ে পড়ে। তিনি আবার বললেন, সংসারের শিশুরা শুধু আমাদের কথা শোনে না, তারা আমাদের জীবন দেখে শেখে। যদি সন্তান প্রতিদিন দেখে মা কখনো কাউকে কিছু দেয় না, শুধু নিজের জন্য জমিয়ে রাখে, তবে তার মনেও সেই অভ্যাসের বীজ অঙ্কুরিত হতে পারে। সন্ন্যাসীর কণ্ঠ আরও কোমল হয়ে উঠল। তাই বলছি মা, আজ যদি তুমি এক মুঠো ছাইও দিতে পারো, তবে তোমার হৃদয়ের বন্ধ দরজাটি আবার খুলতে শুরু করবে। কি অপূর্ব শিক্ষা! সন্ন্যাসী ছাই চাননি, তিনি চেয়েছিলেন একটি হৃদয়ের পরিবর্তন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, দান শুধু অর্থ দেওয়ার নাম নয়। একটি হাসি, একটি সান্ত্বনার বাক্য, এক গ্লাস জল, এক মুঠো অন্ন, একটু সময়, একটু ভালোবাসা, এসবও দান। পরম প্রেমময় সমময় শ্রী শ্রী ঠাকুর তাই ইষ্টভৃতির মাধ্যমে আমাদের প্রতিদিন একটি ছোট্ট নিবেদনের শিক্ষা দিয়েছেন। কারণ প্রতিদিনের এই নিবেদন শুধু পরমপিতার উদ্দেশ্যে নয়, এটি নিজের হৃদয়কে লোভের বন্ধন থেকে মুক্ত রাখারও এক সাধনা। যে মানুষ প্রতিদিন কিছু না কিছু নিবেদন করতে শেখে, সে কখনো অভাবের ভয়ে বাঁচে না, কারণ তার বিশ্বাস থাকে দেওয়ার মধ্যেই পাওয়ার সূচনা। কিন্তু সেই মা শেষ পর্যন্ত কি করেছিলেন? তিনি কি সন্ন্যাসীকে এক মুঠো ছাই দিয়েছিলেন? আর সন্ন্যাসীর এই শিক্ষা কিভাবে আজও আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক? জানতে হলে শুনুন পঞ্চম পর্ব। সেই দিন সন্ন্যাসী নীরবে চলে গেলেন। তিনি জোর করলেন না, অভিশাপও দিলেন না, শুধু একটি শিক্ষা দিয়ে গেলেন। একটি শিক্ষা যা সেই মায়ের জন্যই নয়,
আমাদের প্রত্যেকের জন্য। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমরা যখন প্রতিদিন শুধু নিজের জন্যই সংগ্রহ করতে থাকি, তখন অজান্তেই আমাদের হৃদয় সংকীর্ণ হতে শুরু করে। কিন্তু যখন প্রতিদিন সামান্য হলেও কিছু নিবেদন করি, তখন হৃদয় প্রশস্ত হতে থাকে। এই কারণেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির ব্যবস্থা করেছিলেন। ইষ্টভৃতি কোনো কর নয়, কোনো বাধ্যবাধকতাও নয়। এটি প্রেমের নিবেদন, কৃতজ্ঞতার নিবেদন আর নিজেকে লোভের শৃঙ্খল থেকে মুক্ত রাখার এক দৈনন্দিন অনুশীলন। আজ একটি ছোট্ট মুদ্রা যখন ইষ্টের উদ্দেশ্যে নিবেদন করি, তখন আসলে আমরা বলি, হে পরমপিতা, যা কিছু আমার আছে সবই তোমার কৃপা, তাই তোমারই চরণে এই সামান্য নিবেদন। এই নিবেদন অর্থের মূল্য দিয়ে পরিমাপ করা যায় না, এর মূল্য হৃদয়ের আন্তরিকতায়। যে শিশু ছোটবেলা থেকেই বাবা মাকে ভক্তি ভরে ইষ্টভৃতি করতে দেখে, সে শেখে জীবনে শুধু নেওয়া নয়, দিতেও হয়। তাই ইষ্টভৃতি শুধু একটি আচার নয়, এটি একটি চরিত্র গঠন, একটি সংস্কার, একটি জীবন দর্শন, যেখানে দান অহংকার নয়, ভালোবাসার প্রকাশ। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় উপলব্ধি এখনো বাকি। কেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রতিদিনের এই ছোট্ট নিবেদনকে মানুষ গড়ার একটি মহাসাধনা বলেছিলেন। আর এই গল্প থেকে আমরা আজ কি শিক্ষা নেব, জানতে হলে শুনুন শেষ পর্ব। প্রিয় দর্শক, একটি ছোট্ট গল্প কখনো কখনো একটি বিশাল জীবন দর্শনের দরজা খুলে দেয়। আজ একজন সন্ন্যাসীর এক মুঠো ছাই চাওয়ার মধ্যেই আমরা উপলব্ধি করলাম, তিনি আসলে ছাই চাননি, তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন একটি হৃদয়কে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শিখিয়েছেন, জীবনে শুধু সঞ্চয় করলেই জীবন পূর্ণ হয় না। জীবন পূর্ণ হয় যখন সঞ্চয়ের সঙ্গে নিবেদনও থাকে। আজ আমরা যদি প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী পরমপিতার উদ্দেশ্যে ভক্তি ভরে ইষ্টভৃতি নিবেদন করি, তবে শুধু একটি মুদ্রায় নিবেদন করি না, আমরা আমাদের লোভকে প্রতিদিন একটু একটু করে পরাজিত করি। একজন মানুষ তার সম্পদের জন্য মহান হয় না, সে মহান হয় তার হৃদয়ের উদারতার জন্য। যে মানুষ দিতে জানে, সে ভালোবাসতে জানে। যে ভালোবাসতে জানে, সে পরমপিতার আশীর্বাদ অনুভব করতেও জানে। মনে রাখবেন, দান কখনো সম্পদের বড়ত্বে নয়, দান হৃদয়ের বিশালতায়। এক ফোঁটা জল, এক মুঠো অন্ন, একটি আন্তরিক হাসি, একটি সান্ত্বনার বাক্য অথবা ইষ্টের চরণে একটি ছোট্ট নিবেদন হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আজকের এই গল্প আমাদের কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং নিজের হৃদয়ের দিকে একবার তাকানোর আহ্বান। আমি কি শুধু নিচ্ছি, নাকি সামর্থ্য অনুযায়ী দিতেও শিখছি? আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমাদের ঘরে শুধু অন্ন নয়, ভালোবাসাও থাকবে। শুধু সঞ্চয় নয়, নিবেদনও থাকবে। শুধু নিজের জন্য নয়, অন্যের কল্যাণের কথাও মনে রাখব। আর প্রতিদিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে ভক্তি ভরে ইষ্টভৃতি নিবেদন করে নিজেদের জীবনকে আরও সুন্দর, আরও সার্থক, আরও মানবিক করে গড়ে তুলব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি বাণী, প্রতিটি শিক্ষা এবং প্রতিটি আদর্শ মানুষকে মানুষ করে তোলার আহ্বান। আপনি যদি এই গল্প থেকে সামান্য অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো এই ছোট্ট গল্পই আরেকটি হৃদয়ে দানের আনন্দ, ভক্তির আলো এবং ইষ্টভৃতির তাৎপর্য জাগিয়ে তুলবে। পরম পিতার কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। জয়গুরু। সৎসঙ্গ বাংলা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, জীবন দর্শন, ভক্তির পথে চলার অনুপ্রেরণা।